আওয়ামী লীগের বিচারের দাবিতে আবারও রাজপথে নেমেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। তারা বলছে, ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার কথা বলে সেই পথেই হাঁটা শুরু করেছে বিএনপি। হাসিনার সময়ে হওয়া গণহত্যার বিচার নিশ্চিত না করলে মেয়াদ পূর্ণ করতে পারবে না সরকার। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে সংগঠিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে বিজয়নগরে সমাবেশ করে 11 দলীয় ঐক্য। অংশ নেন দলগুলোর শীর্ষ নেতারা। ইতিহাস মাথায় রাখবেন, ক্ষমতা চিরদিনের জন্য না। দেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে জুলাই বিপ্লবের মতো মাঠে থাকতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, বিগত আমলে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার করতে না পারলে বিএনপিকেও জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিচার নিয়ে আমরা কোনো এক সেকেন্ডও কোনো কম্প্রোমাইজ করব না। গুম খুনের বিচারের ওপেন পাবলিক হিয়ারিং হতে হবে। জীবন দিয়ে হলো বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত রাখবো ইনশাআল্লাহ। চিফ প্রসিকিউটরের পদত্যাগের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার স্বপ্ন দেখছে তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। সকল গুমখোর এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিচার যদি নিশ্চিত না করা হয়, এই সরকার কোনোভাবেই 5 বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না। সরকারের সমালোচনা করে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পুরাতন কিংবা কোনো নতুন ফ্যাসিবাদের জায়গা এদেশে হবে না। লজ্জার বিষয়, ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার কথা বলে ঠিক ফ্যাসিবাদের রাজপথ ধরেই তারা এখন হাঁটা শুরু করেছেন। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দিকে কেউ কালো হাত বাড়ালে হাত গুড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। যেদিন মনে হবে এই সংসদে আর কথা বলে লাভ নাই, সেদিন সেই সংসদে কথা বলে আমরা বেরিয়ে আসব। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।